নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন কিছু করার চেষ্টা করছেন। অবশ্যই চিন্তিত আছেন বিভিন্ন বিষয় নিয়ে, এনপিসিআই এবং এইপিএস এর। চিন্তা করার কিছু নেই, অবশ্যই যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। ভিডিওর কন্টেন্ট কি আছে মোটামুটি বুঝতে পেরে গেছেন। আজকের কন্টেন্ট আধার পে আর এনপিসিআই, এইপিএস, এইসব কিছু কন্টেন্ট দেখে, ভিডিও থাম্বনেল দেখে অনেকে অনেক কিছু বুঝে গেছেন। যারা আরও স্বল্পেতে বুঝতে চান তাদেরকে বলবো ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডিং করে দেখে নেবেন। আর যারা একটু সময় নিয়ে দেখতে চান তারা নর্মাল ভিডিওটাই দেখতে পারেন। ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখছি, যারা টিম টেক সাপোর্টের এই বাংলা সেশনগুলোতে নতুন জয়েন করছেন বা ভিডিওটা প্রথমবার দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের বিভিন্ন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সাথে বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তাছাড়াও এইপিএস এবং এমএটিএম এবং টিম টেক সাপোর্ট রিলেটেড এরকম বহু নিউজ থাকে যেগুলা আপনার প্রত্যেক দিন ইউটিউবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ইভেন ইউটিউবে প্রতিদিন একটা ম্যাক্সিমাম দুটো ভিডিও দেওয়ার মতোই বন্দোবস্ত আমাদের কাছে থাকে, যেটুকু সময় আমরা বাঁচিয়ে নিতে পারি ইউটিউবের জন্য। বাকি আপডেটগুলো অবশ্যই আমাদের আসে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। টেলিগ্রাম চ্যানেলের নাম টিম টেক সাপোর্ট অফিসিয়াল। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নেবেন যাতে রেগুলার টিম টেক সাপোর্ট এবং এই ফিনটেক মার্কেট সম্বন্ধে আপনারা অবগত নিজেকে রাখতে পারেন। এবার ভিডিওর মূল পর্বে আসার চেষ্টা করছি, যেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। বেশ কিছুদিন মানে মোটামুটি এই 2024 ঢোকার আগের মুহূর্ত থেকে 2023-এর সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয়ে গেছে ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিসকে কমানোর কি প্রসেস হতে পারে তা নিয়ে চিন্তাভাবনা। এনপিসিআই, তারপর আপনার বিভিন্ন ব্যাংক, বিভিন্ন এপিএস প্রোভাইডার কোম্পানি এবং আধারের যোগসাজশে। আধার, এনপিসিআই, এইপিএস কোম্পানি, ব্যাংক সবাই মিলে চেষ্টা করছে কীভাবে ফ্রডুলার অ্যাক্টিভিটিসগুলোকে কমানো যায়। ফ্রডুলার অ্যাক্টিভিটিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পর কাস্টমার গিয়ে ব্যাংকে চার্জব্যাক লাগিয়ে দিচ্ছে, এটা থেকে মোটামুটি একটু নিজাত পাওয়া গেলেও আরেকটা থেকে যেটা থেকে মোটামুটি এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বেরিয়ে আসা যাচ্ছে না, সেটা হচ্ছে যে কাস্টমার জানেই না টাকা উঠে গেছে। আগে তো কাস্টমার চার্জব্যাক লাগিয়ে দিত, এবার কাস্টমার নিজেই জানে না টাকা উঠে গেছে কেন। বিভিন্ন কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন ওয়েবসাইট থেকে চুরি হয়েছে, যার ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন সিলিকন জেল বা ফেভিকল আঠা এরকম জিনিসের মাধ্যমে বানিয়ে বিভিন্ন অসাধু দোকানদাররা টাকা তুলে নিচ্ছিল। সেই ক্ষেত্রে দোকানদারকে ঠেকানোর জন্য এনপিসিআই এবং আধার বিভিন্ন পন্থা অবলম্বন করে প্রথমে তো L1 সফটওয়্যার নিয়ে আসে, তারপর এখন L1 ডিভাইস নিয়ে আসছে। তাতেও কোনো সলিউশন হচ্ছে না, বিভিন্নভাবে টাকা তুলে নেওয়াই হচ্ছে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে। এখন আবার নতুন নিয়ম নিয়ে এসেছে যে ডিভাইস L1-ই লাগাতে হবে, কাস্টমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে। সেখানেও শান্তি নেই। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বিভিন্ন দোকানদার, সাধু দোকানদার এবার অসাধু কাজ করছে। কি করছে, নিজেই নিজের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন বানিয়ে দোকানে দিয়ে দোকান থেকে চলে যাচ্ছে। এইটাও আধার এবং এনপিসিআই বুঝতে পেরেছে। তো সেখানেও নতুন নিয়ম আনছে যে ভাই পুরনো ডিভাইস টোটালি আমরা স্টপ করে দেবো। এর মধ্যে এক দুটো ডিভাইসের ওনারা নামও বলে দিয়েছেন যে এই ডিভাইসগুলো আমরা ভবিষ্যতে বন্ধ করে দেবো, এগুলোকে আমরা কন্টিনিউ চলতে দেবো না। কিন্তু সেখান থেকেও একটা সমস্যা রয়ে গেছে, যেহেতু দোকানদার নিজেই অনেক কিছুতে মাহিরত হাসিল করে নিয়েছে, নিজেই চার্জব্যাক লাগাতে মাহিরত হাসিল করে নিয়েছে। সো যে বিষয়টা বলছিলাম, কোনো না কোনো প্রকারে কাস্টমারের টাকা তার খাতা থেকে উইথড্রল হয়ে যাচ্ছে। যখন এইপিএস এর উপর লিমিট লাগানো হলো তখন দেখা গেছে এনপিসিআই যেটা দেখতে পেরেছে এবং আধার তারা একটু লেটে দেখে, যদিও ঠিক আছে। তো তারা যেটা দেখতে পেলো সেটা হচ্ছে যে কাস্টমারের আধার পে থেকেও টাকা উঠে যাচ্ছে। যেহেতু আধার পেতেও আগে লিমিট ছিল প্রায় 20-50 হাজার টাকার মতো লিমিট লাগিয়ে রেখেছিল, এখন 10 হাজার টাকা লিমিট করেছিল লাস্ট। এবার দেখছে যে কাস্টমার এখান থেকেও মানে ফ্রডুলার অ্যাক্টিভিটিস যারা করে দুজনই করছিল। দেখুন, সাধু ব্যবসায়ী এবং অসাধু ব্যবসায়ী দুজনই আধার পের ব্যবহার করে আসছিল। দেখুন, আধার পের ব্যবহার কোনো খারাপ জিনিস নয়। আধার পের মাধ্যমে যেটা সবচেয়ে বেস্ট হয়, যদি কোনো কাস্টমার আসে দোকানে, তার এইপিএস এর মাধ্যমে 10 হাজার টাকা লিমিট থাকে এবং তার প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে 20 হাজার টাকা, সেক্ষেত্রে আধার পের মাধ্যমে সে 10 হাজার আধার পে এবং 10 হাজার এইপিএস এর মাধ্যমে টাকা তুলে দিচ্ছিল। কিন্তু সেম প্রসেসটা কাজে লাগাচ্ছিল অসাধু ব্যবসায়ীরা, মানে যারা ফ্রডুলার অ্যাক্টিভিটিস করে। তারা কি করছিল, একটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কাল ওই ফিঙ্গারপ্রিন্ট কমপ্লেন করে দেবে কি করে দেবে না, থাকবে কি অ্যাকাউন্টে টাকা থাকবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। সো ফ্রডুলার অ্যাক্টিভিটিস যারা করে, অ্যাক্টিভিস্টরা আপনার কাস্টমারের ওই আধার পের মাধ্যমেও টাকা তাদের হাফিজ করা শুরু করে দিয়েছিল। সেই ক্ষেত্রে এসে আধার এবং এনপিসিআই ব্যাংকে নোটিফাই করেছে যে আপনারা আধার পে যারা বেশি ব্যবহার করছে তাদেরকে একটু নোটিস করুন এবং সেই সমস্ত রিটেলারকে আপনারা ট্র্যাক করার চেষ্টা করুন। তো ব্যাংক তো বুঝতে পারছে এনপিসিআই এবং আধার এই বিষয়ে অবগত নয় যে এক্সাক্ট কি হচ্ছে। ব্যাংক মোটামুটি বুঝতে পারে, কোম্পানিগুলো আরও বেশি বুঝতে পারে, ডিস্ট্রিবিউটাররা আরও বেশি বুঝতে পারে, সর্বোপরি রিটেলার এটা খুব ভালোভাবে বুঝে। তো ব্যাংক বুঝতে পারে যে আধার পে টোটালি যদি স্টপ করে যায় তাহলে কাস্টমার সার্ভিসটা তো চললোই না, এপিবিএস সিস্টেম আর চললোই না, আধার পের মাধ্যমে যে পেমেন্ট সিস্টেম সেটা চললোই না। তারা কি করলো, এর উপর কিছু নিয়ম নীতি নিয়ে আসলো।
আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আজ থেকে 5-7 দিন আগে, যে নতুন নিয়ম আসছে, সেখানে আধার পে উপর নতুন নিয়ম কানুন আসবে। আর এর চাইতেও বছর 1, 1.5 বা 2 আগে বলেছিলাম, আধার পে কিন্তু এইপিএস এর মাধ্যমে ক্যাশ উইথড্রলের প্রসেস নয়। আধার পে অ্যাকচুয়ালি এটিএম কার্ডে যে মাইক্রো এটিএমে যে দুটো ধারা আছে, ধাপ আছে, একটা হচ্ছে মাইক্রো এটিএম আর একটা হচ্ছে এমপস। এমপস মানে হচ্ছে জিনিসপত্র কিনলে পেমেন্ট করার সিস্টেম, যেটা আমরা বিগ বাজারে দেখেছি আগে, এখন স্মার্ট বাজারে দেখছি, বিভিন্ন রিটেল শপিং মলে দেখছি। ওইখানের মধ্যে যে সিস্টেমটা ইউজ হয় সেটা হচ্ছে এমপস সিস্টেম। সো আধার পে অ্যাকচুয়ালি আধার পসই বলতে পারেন, আধার এমপস। এখানে কোনো কমিশন পাওয়া যায় না। সো এই এমপস ব্যবহারের নিয়ম নীতি নিয়ে আগেও আলোচনা করেছিলাম যে খুব বেশি আধার পে করাটা ঠিকও হবে না, আধার পে লিমিটেশন আনতে হবে। যাই হোক, সেই কথা তো আর মানুষ শুনবে না। মানুষকে সার্ভিস দিতে ব্যস্ত, মানে দোকানদার মানুষকে সার্ভিস দেয়া নিয়ে বেশি চিন্তিত। তাই তারা আধার পে ব্যবহার খুব ভালো করে আসছিল, কারণ 10,000 টাকা দিয়ে কমিশন না পেলেও কাস্টমার থেকে কিন্তু ওনারা বিভিন্নভাবে চার্জ নিয়ে কাজটা চালিয়ে যাচ্ছিল। এইবার এই জিনিসটা আর হবে না। কাস্টমার যতই আপনাকে চার্জ বেশি দিক, আপনি আধার পের মাধ্যমে চার্জ উইথড্রল কিন্তু আর বেশি করতে পারবেন না। কেন পারবেন না? বিভিন্ন ব্যাংকের মধ্যে আপনার ইয়েস ব্যাংক এবং ইন্ডাসইন্ড ব্যাংক, এই ব্যাংকগুলো কনফার্ম হয়েছে যে এই ব্যাংকগুলো আধার পের মাধ্যমে টাকা তোলার যে নিয়ম, সেই নিয়মের উপর লিমিটেশন লাগিয়েছেন। একদিনে একটি আধারের মাধ্যমে একজন কাস্টমারের ম্যাক্সিমাম 2,500 টাকা পর্যন্তই উইথড্রল করা যাবে, এর চাইতে বেশি উইথড্রল করা যাবে না। সুতরাং আধার পেও মোটামুটি আমরা খেয়ে ফেলেছি, এটা বলতে হবে আমরাই। কারণ অসাধু ব্যবসায়ীরা তো আমরা চিনি না কে বা কারা তারা, যেহেতু এরা দেখতে আমাদের মতো, শুনতে আমাদের মতো, সুতরাং বলতে হবে যে মোটামুটি এই জিনিসটাকে আমরাই নষ্ট করে ফেলছি। অনেকে আবার সাধু ব্যবসায়ী হয়েও তার অতিরিক্ত ব্যবহার করছি, যার ফলে এর এফেকশন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সো মূল বিষয়বস্তু হলো, প্রথম থেকে অনেকেই বলবেন যে ভিডিও কেন লম্বা করা হলো। সবচেয়ে বড় কারণ হলো তো ভিডিওর প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়। ভিডিওর আনুষঙ্গিক যে আজকের যে কন্টেন্ট, তার আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়, সেই জন্য ভিডিওটা লম্বা হয়। দয়া করে ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন, অথবা ফাস্ট ফরওয়ার্ড করে আমার স্পিডটা বাড়িয়ে নিন, ভিডিও স্পিডটা বাড়িয়ে নিয়েও দেখতে পারবেন। কিন্তু একটু দেখুন। গালিগালাজ করছেন নিচে এসে, পাগলা টাগলা অনেকে অনেক কিছু বলছেন, তার জন্য দুঃখিত নই, আপনারা বলুন, সমস্যা নেই, কিন্তু একটু কষ্ট করে সময় নিয়ে দেখুন। আর প্রাসঙ্গিক যে বিষয়বস্তুগুলো তার উপর নজর দিন, তাহলে কি হবে যে পুরো ভিডিওটা কেন দেখছেন তার সারমর্মটা আপনি বুঝতে পারবেন। মেইন এক্সাক্ট যে বিষয়টা, আধার পের উপর লিমিটেশন এনে চলে আসলো, 2,500 টাকা বেশি তুলতে পারবেন না, ধন্যবাদ, এই কথা বললে তো এতটুকুই পেলেন। বাকি যে প্রাসঙ্গিক বিষয়গুলো সেগুলি আপনি শুনতে পাবেন না। সো আধার পের উপর এই লিমিটেশন অলরেডি চলে এসছে। সব ব্যাংকে এখনো লিমিটেশন আসেনি, মোটামুটি সমস্ত ব্যাংকেই কিছুদিনের মধ্যে লিমিটেশন চলে আসবে। তো আপনারা যারা কাজ করছেন, কিভাবে কাজ করবেন সেগুলো নিয়ে ভালোভাবে ভাবুন, ভালোভাবে কাজ করুন। এবং অবশ্যই 2024-এ বারবার বলছিলাম, একটা ভালো এইপিএস কোম্পানি আপনাকে নিয়ে কাজ করতে হবে। আজকে একজন দাদা আমাকে কমেন্ট করলো, জাস্ট আমার এই পেছনেই হোয়াটসঅ্যাপটা খোলা আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে একজন কমেন্ট করে রেখেছে যে আপনার ভিডিও আমি 5-6 দিন ধরে দেখছি, দেখে অনেক কিছু শিখলাম, আমি এখন এই লাল নীলাতে কাজ করছি, আপনি আমাকে বলুন যে আমি লাল নীলাতে কাজ করব কি করব না। আমাকে সরাসরি প্রশ্ন বলতে আমি এটাই বলবো, করবেন না, কারণ হচ্ছে অনেক লম্বা লাইন ফ্রডুলার অ্যাক্টিভিটিসে তাদের। সো বিষয়বস্তুগুলো খুলে বললেই মানুষ বুঝবে, এছাড়া বুঝতে পারবে না। এবার 2-1 জন আছেন যারা জ্ঞানী পণ্ডিত আছেন, তারা অনেক বিষয় আগে থেকেই জানেন, ভিডিওতে আসেন আরও নতুন কিছু জানা যেতে পারে, সেই জন্য তাদেরকে বলবো আপনারা নিজের মতো করে গালিগালোচ করতে পারেন, তা নিয়ে কোনো চাপ নেই, ভিডিও তো লম্বা একটু হবেই। আর লাস্টে বলছি আপনাদেরকে, যেটা বললাম, ভালো একটা ইপিএস আইডি আপনার খুব বেশি প্রয়োজন 2024-এ। চোখের সামনে দেখলেই হবে না কোম্পানিটা ভালো, এখন পর্যন্ত কিছু হয়নি, প্রচুর মানে 2-4টে কোম্পানি বা রেডারে চলে এসছে, এরা এই বছর কিছু না কিছু উল্টাপাল্টা কাজ করবেই। সুতরাং 2024-এ আপনাকে এরকম একটা কোম্পানি খুঁজতে হবে যেখানে আপনি সেফলি রান নিজেকে করাতে পারবেন। তৃতীয় বিষয় হচ্ছে, প্রথম বিষয় আধার পে বলে নিলাম, দ্বিতীয় বিষয় এইপিএস কোম্পানি একটা ভালো খুঁজতে হবে, সেটাও বলে নিলাম। তৃতীয় বিষয় হচ্ছে আপনাকে কিছু আলাদা ব্যবসা খুঁজে বার করতে হবে, যার মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা জেনারেল ইন্স্যুরেন্সে কাজ করুন, মোটরসাইকেল মানে বাইক, 2 চাকা যানের থার্ড পার্টি ইন্স্যুরেন্সও যদি কাজ করেন, কিন্তু মাসে 8-10 হাজার টাকা, 9,000 টাকা চোখ বন্ধ করে কামাতে পারেন। তার জন্য আপনাকে চোখ খুলতে হবে দিনের বেলায়, কিছু ঘন্টা কাজ করতে হবে, 4-5 ঘন্টা কাজ করলে যথেষ্ট। আর এইভাবেই যদি আপনি 3-4 মাস করে যান, 9,000 নয়, আমি বলবো এটাকে 20-25 হাজারে আপনি কিন্তু পৌঁছে দিতে পারেন। কারণ মোটরসাইকেলের সাথে সাথে তখন আপনার 4 চাকার গাড়িও চলে আসবে, এবং সেগুলোতেও কমিশন ভালো। সো এরকম কাজের সাথে যদি আপনি যুক্ত হতে চান এবং কাজ করতে চান মোটরসাইকেল ইন্স্যুরেন্সে, তার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার কলিং নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর কমেন্ট বক্সও দিয়ে রেখেছি। এইপিএস এর জন্যও আপনি সাহায্য চাইতে পারেন, তার লিঙ্কও আমি ভিডিওর কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আশা করছি ভিডিওর মাধ্যমে আমি বেশ কয়েকটা মেসেজ আপনাদেরকে দিতে সক্ষম হয়েছি। এবার আপনি সেটা অ্যাবজর্ব করতে, মানে গ্রহণ সঠিকভাবে করতে সক্ষম হয়েছেন কিনা জানি না। যদি সেটা সক্ষম হয়ে থাকেন আপনি, তাহলে ধরুন আমি মোটামুটি সাকসেস। আর যদি
সক্ষম হয়ে থাকেন এবং মনে হয় যে দাদা যে মেসেজটা দিয়েছে সেটা নিতে আমি সক্ষম হয়েছি, তাহলে ভিডিওটাতে লাইক করতে একদম ভুল করবেন না। কারণ হচ্ছে কি, ভালো না লাগলে তো লাইক করতে পারবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন বা অনেকবার এসেছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে হলো কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত বসে থেকে শোনা এবং দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।